আপনার ইমো অন্য কেউ চালাচ্ছে কিনা, আপনার ইমো আইডি অন্য কোনো মোবাইল লগ ইন আছে কিনা চেক করে দেখুন, জাস্ট 10 সেকেন্ড লাগবে। আপনার ইমো যদি অন্য কেউ চালায় বা লগ ইন করা থাকে, তাহলে কিন্তু সে আপনি কোন জায়গায় কি মেসেজ করতেছেন সবকিছু সে বুঝতে পারতেছে। আপনি কার সাথে কি কথা বলছেন সবকিছু সে বুঝতে পারতেছে। কার মোবাইলে আপনি ছবি আদান প্রদান করতেছেন সবকিছু সে বুঝতে পারতেছে। তো আপনি জাস্ট চেক করে দেখবেন, চেক করতে অসুবিধা নাই, জাস্ট 10 সেকেন্ড লাগবে। আপনার ইমোটা অন্য কোনো আপনার ইমো আইডির ভিতরে চেক করতে পারবেন অন্য কোনো মোবাইলে লগ ইন করা আছে কিনা। এই কাজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এই আইডি কে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে, তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন, চেক করতে পারবেন। এমনকি চেক করে দেখে তাকে কিভাবে এখান থেকে ওই মোবাইল থেকে লগ আউট করে দিবেন বা রিমুভ করে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য প্রথমে আপনার ইমো আইডিতে চলে আসবেন। অবশ্যই ইমোটা আপডেট করে নেবেন, তাহলে আরো ভালো হবে। তো আমি জাস্ট ইমো আইডিতে ক্লিক করলাম। ইমো আইডিতে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংস অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে মাল্টি ডিভাইস এই সুইচটা অন করা আছে কিনা। যদি অন করা থাকে তাহলে এখান থেকে অফ করে দিবেন, মানে আপনার ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকবে না। তারপর নিচে যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল আইডি থাকবে, আর নিচে যদি অন্য মোবাইল লগ ইন করা থাকে তাহলে এখানে শো করবে। ঠিক আছে, এটা যেহেতু আমার নিজেরই মোবাইল অন্যটা, তো আপনার যদি অন্য কোনো মোবাইলে এটা অন থাকে তাহলে এখানে ডিলেট অপশন আসবে, এখানে ক্লিক করে এখান থেকে ডিলেট বা রিমুভ করে দিবেন, তাহলে আপনি এটা থেকে বাঁচতে পারবেন। দ্যাটস ইট।